ওকে। একজন ক্লায়েন্ট যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে সে সরাসরি এই পেজে চলে আসবে। পেজটা একদম কেমন মতন হবে, এটা কি হবে, কি বলবে এখানে, এটা হচ্ছে বলবে কি কি ফিল্ড, এরকম তার প্রমোশনটা পাবলিশ করার জন্য বলবে। হ্যাঁ, যে আপনি আপনার প্রমোশনটা এখানে পাবলিশ করেন। এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের ইউআরএল, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ডিসক্রিপশন, হ্যাঁ, আম, তারপরে প্রোডাক্টের ইমেজ, যে প্রোডাক্টটা সে প্রমোট করতে চায় আর কি। এরপরে শিপিং মেথড, তারপরে মার্কেটিং গোল। মার্কেটিং গোলের এখানে অবশ্যই পেরিস্কোপ সিলেক্টেবল থাকতে হবে। পেরিস্কোপ না না, সরি ভুল বললাম। মার্কেটিং গোলের এখানে থাকবে হচ্ছে যে আসলে কি চায় সে, কি রিভিউ চায় প্রোডাক্টের, নাকি প্রোডাক্টের সেলস চায়। সে কি তার প্রোডাক্টের রিভিউ বাড়াতে চায়, নাকি প্রোডাক্টের সেলস বাড়াইতে চায়। হ্যাঁ, মার্কেটিং গোলটা এখানে সিলেক্ট করবে। এরপরে এইখানে সিলেক্টেবল থাকবে যে পেরিস্কোপ। প্রথমে এই যে ক্রিয়েট এ পোস্ট ফ্রম, ক্রিয়েট এ পোস্ট অন দেয়ার ব্লগ। হ্যাঁ, এইখানে টিক চিহ্ন দিয়ে দেবে ক্লায়েন্ট যে আমার এইগুলো এইগুলো রিকোয়ারমেন্টস। তো এখানে প্রথমে থাকবে পেরিস্কোপ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে থাকবে ক্রিয়েট এ পোস্ট অন দেয়ার ব্লগ, তারপরে থাকবে ফেসবুক, টুইটার, ইটিসিটস এইগুলাই। তারপরে থাকবে এইখানে থাকবে যে স্পেশাল ইনস্ট্রাকশন, যেটা কিনা প্রমোটারের জন্য ক্লায়েন্ট ছেড়ে যাবে আর কি। এরপরে নিচে এই অপশনগুলো আমরা চাই না, যেরকম ধর এইগুলা, এই কয়েকটা অপশন চাই না আমরা। এইখানে থাকবে হচ্ছে যে অ্যাফিলিয়েটের পার্সেন্টেজ, যে যদি আসলে অ্যাফিলিয়েট এটা কেউ আগ্রহী হয় তাহলে কত পার্সেন্ট পাবে, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইসের পরে কত পার্সেন্ট পাবে, এই ধরনের তথ্য নিচে থাকবে। নিচে থাকার পরে পাবলিশ প্রমোশন, এরকম করে প্রমোশনটা পাবলিশ করবে ক্লায়েন্ট। তারপরে প্রোডাক্ট যখন প্রমোশনটা পাবলিশড হয়ে যাবে, তখন আসলে প্রোডাক্ট প্রমোশনটা অ্যাক্টিভ প্রমোশনস এর আন্ডারে চলে যাবে। যে অ্যাক্টিভ প্রমোশনস এর ভিতরে গেলে আসলে ক্লায়েন্ট দেখতে পারবে যে তার কি কি আসলে প্রমোশন এখন আছে। এই মুহূর্তে একটা প্রমোশনও নাই, সো এখানে তো দেখতে পারবে না। প্রমোশনটা আসলে এডিট করতে পারবে, ইটিসি ইটিসি। আর এরকম একটা মেসেজ সেন্টার থাকবে ভিতরে, যেটা কিনা সে দেখতে পারবে যে আসলে মেসেজটা কে কে মেসেজ তাকে করছে, কি করছে না করছে, এইগুলা ভালো মন্দ দেখতে পারবে সে। আর এইখানে ফাইন্ড ইনফ্লুয়েন্সার্স এ গেলে সে আসলে যেসব ইনফ্লুয়েন্সাররা এখানে অ্যাপ্লাই করছে, আম, হ্যাঁ, যারা আসলে রেজিস্টার্ড আছে, হুম, যারা প্রমোটাররা আসলে আছে, যাদের প্রোফাইল, তাদের প্রোফাইলগুলো এখানে দেখতে পারবে। যারা অ্যাপ্লাই করে নাই তাদেরও দেখতে পারবে। এখান থেকে ক্লায়েন্ট তাকে তাদের ইনভাইটেশন জানাতে পারবে যে এটা আমার এসে অ্যাপ্লাই করো, এটা আমার অমুক প্রমোশনে তুমি অ্যাপ্লাই করো। যদি এরকম ক্লায়েন্ট মনে করে যে কেউ আহ, যে সে যোগ্য তার প্রমোশনের জন্য, তো এখান থেকে তাকে ইনভাইট করতে পারে। আর প্রত্যেকটা প্রমোশন আন্ডারে, অ্যাক্টিভ প্রমোশনের আন্ডারে গেলে ক্লায়েন্ট দেখতে পারবে যে আসলে কতজন লোক উম, তার প্রমোশনে অ্যাপ্লাই করছে, আম, এবং আহ, কারা অ্যাপ্লাই করছে তাদের সেখান থেকে ডাইরেক্টলি অনুমোদন করতে পারবে অথবা ডিক্লাইন করতে পারবে। সিস্টেমটা এরকমই। এটা খুবই একটা বেসিক সিস্টেম, আমরা এরকমই চাই। আশা করি তুই এটা বুঝবি।